একাদশ নিয়ে কোনো পরিবর্তনের করা দরকার আছে কিনা? মিডল অর্ডার নিয়ে একটা সমস্যা ছিল লাস্ট ম্যাচে, তাওহিদ হৃদয় পারফর্ম করেছেন, কিন্তু আসলে 2-3টা ম্যাচ পারফর্ম না করলে তো আমরা বলতে পারি না যে সমস্যার সমাধান হয়ে গেছে, এবং ফিনিশিংয়ে প্রবলেম আছে এখনো পর্যন্ত। না তা তো ডেফিনেটলি আছে, কিন্তু যেটা আমি মনে করি যে উইনিং স্ট্রিকটা না ভাঙলেই ভালো। মানে এটা হলো আমি একটু এই ফর্মুলাটা ইউজ করি। আচ্ছা ঠিক আছে, গিভ দেম আ চান্স, কারণ আপনি তাকে বাদ দিয়ে কাকে দিবেন? মানে সে কত টুক করে দিবে আপনাকে? আমার যে রিসোর্স আছে তার মধ্যেই তো বেস্ট 11টা আমরা দিচ্ছি, মানে চেষ্টা করছি হয়তো বা। তো উইনিং যেহেতু 2টা গেম জেতা হয়ে গেছে, মানে এই টিমটা ভালো করলো, মানে শ্রীলঙ্কা কিন্তু আপনাকে হেল্প করলো শ্রীলঙ্কাকে। হ্যাঁ যাই হোক, এটা কালকে একটা ক্যাপশন খুব ভালো লেগেছে, বাঘ মাকেও ছাড়ে না। তো সেই কাজটা বাংলাদেশ কালকে, যেহেতু শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছি, একটা চান্সেস অফ গোয়িং টু ফাইনাল আমার চোখে ভাসছে। বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে এটা তো আমি আশাই করব। তো আমি যেটা মনে করি যে আপনি যেটা বললেন, আমি একটু দ্বিমত পোষণ করি। সেটা হচ্ছে যে আমাদের যে প্লেয়ার, যেটা আপনি বললেন যে ব্যাটিংটা মানে আগে পরের ইস্যুটা, দেখেন কালকে ভারত কি করলো, ওকে কিন্তু টসে জিতে কিন্তু ফিল্ডিং নিয়েছে। তো এই ফিল্ডিং পেলেই যে আমরা হেরে যাব, আগে রান আপনি মেজরিটি খেলায় যেটা হয়েছে, আপনার তো ক্যাপাবিলিটিটা নাই ব্যাটিং এর। আপনার কি এই ভারতের মতো লাইন আপ আছে? নাই। তা আপনি যখনই একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি সাদামাটা দল, মানে আমরা সবসময় আশা করি যে আমরাই, কিন্তু আমরা মিলে কাপ পাবো বলে প্লেয়ারদের উপর চাপটা দিয়ে দিই, তারপরে কাপের তো দূরে থাক, ওই কাপের উপরেরটাও পাই না। তো এখন জিনিস পিরিচও পাই না। যাই হোক, এই কাপে তো পিরিচ থাকে না, তাই বললাম না। তো যেটা হয় যে যদি আপনি অল্প রানে হেরে যান না, খেলা তখনই শেষ। বাট আপনি যদি ধরেন কথার কথা ফিল্ডিং এ থেকে একটু স্থিত হয়ে খেলছেন, শ্রীলঙ্কার বিপক্ষে তো আমরা দেখেছি 169 রানের টার্গেট চেস করেছে, তো এত রান তো চেস করেছে। তো সুতরাং আমি মনে করি যে টিম ম্যানেজমেন্ট এটা ভালো বুঝবে। আমি ফিল্ডিং পেলেই হেরে যাব, ব্যাটিং না কেন করলাম না, এই দর্শকদের এখান থেকে রিফ্রেন থাকা ভালো। ওই টিম ম্যানেজমেন্টই ঠিক করুক তারা কি করলে কি হবে। আর টসটা তো ধরেন আপনি হারতেও পারেন, হেরেও তো আপনি এটা নিয়ে আসলে বাড়তি কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই। এই যে আমরা বললাম, আমরা তো আমাদের হারানোর কিছু নাই, মানুষ তো প্রেডিক্ট করেই রাখবে যে ভারত জিতবে, বাংলাদেশ হারবে, এটাই তো থাকবে। বুকিজেরও একই জিনিস থাকবে। কিন্তু খেলাটা ক্রিকেট, ইট ইজ নট সকার, ইট ইজ নট বাস্কেটবল, এটা আপনার ইয়েও না। সুতরাং ক্রিকেটে সবকিছু সম্ভব, বাট আপনি নার্ভাস হবেন না। আপনি যদিও বলে ফেলেছেন যে উইনিং কম্বিনেশন ভাঙা ঠিক হবে না, তারপরেও কি বোলিং লাইন আপে কোনো পরিবর্তন এক্সপেক্ট করেন কিনা? কারণ সবাই আসলে স্পিনারদেরকেই বেশি খেলানোর চেষ্টা করছে। গত ম্যাচে রিশাদকে বসিয়ে দেওয়া হয়েছিল, মনে হচ্ছিল রিশাদ থাকলে হয়তো আরেকটু এফেক্টিভ হতে পারতেন এই ধরনের উইকেটে, সেই বিবেচনায়। এখন দেখেন খেলাটা কিন্তু ভারতের সাথে, আপনি স্পিন দিয়ে ভারতকে কি করবেন? বাট একটা লেগি নিলে যে সবসময় হলো, আমি কিন্তু সেটার পক্ষে, আমি কিন্তু সেটার আবার পক্ষে। কিন্তু এটা যদি ধরেন অন্য দল হতো, পাকিস্তান, আর একটা খেলাই তো আমাদের বাকি, মানে এই খেলাটা আমাদের ভাগ্য ভালো হতো যদি পাকিস্তানের সাথে খেলাটা আগে হতো, ইন্ডিয়ার সাথে পরে। যাই হোক, কারণ রিশাদের আবার তো ভালো ব্যাটিংটাও আছে। তো সুতরাং আপনার কথা আমি মানতেও রাজি আছি যে একটা চেঞ্জ, কিন্তু কার জায়গায় সেটা আপনি বলেন দেখি। শরীফুল বেশ এক্সপেন্সিভ ছিলেন লাস্ট ম্যাচটাতে, সেটা হতে পারে, কারণ তাসকিন আছে, মুস্তাফিজ আছে, 3 পেসার নেয়ার চেয়ে আরেকজন, এটা বলছে। কারণ আমি এটা গতকালকেও দেখলাম। না আপনার কথা কারের, বুমরার মতো বলার আপনি যে রান দিয়েছে, এবং শাহিন শাহ আফ্রিদি, তো এইখানে আপনি কিন্তু এই চেঞ্জটা করতেই পারে। দেখা যাক আসলে ভারতের বিপক্ষে, যেটা আসলে আপনি বলেছেন একেবারে শুরুতে হারানোর কোনো ভয় নেই, ম্যাচের আগে আসলে হারা যাবে না, নিজেদের যা আছে ওই পুরোটা দিয়ে আসলে খেলতে হবে। ভারতের বিপক্ষে ভালো কিছু করতে হবে। নেট রান রেট অনেক বড় একটা ইস্যু, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। নিশ্চয়ই সেই চেষ্টাটা বাংলাদেশ করবে, সেই প্রত্যাশায়।